একদম সমুদ্রের তলদেশ মনে হচ্ছে। এটা বিশাল বড় একটা কচ্ছপ আছে, রাজকাঁকড়া। এই যে সুন্দর সুন্দর মাছ। হ্যালো দর্শক, কেমন আছেন সবাই? আজ 26 ফেব্রুয়ারি 2025। আমরা যাচ্ছি কক্সবাজার ট্যুরে, এবং এইটা একটা আমাদের গ্রুপ ট্যুর। এই ট্যুরের জন্য আমরা শাহজাদপুর ট্রাভেলসের 2টা নন এসি বাস নিয়েছি। তো আমরা রওনা দিচ্ছি সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে। এখান থেকে প্রায় আমরা 600-650 কিলোমিটার পথ যাব, এবং সেখানে গিয়ে আমরা অনেক মজা করব। এই গাড়িতে ওঠার পরেই জানলাম যে ক্লাস প্লেট না, গাড়ির যে ক্লাস আছে সেটার স্প্রিংটা নষ্ট। তো সেটা নিয়ে একটা চাপা ভয় কাজ করছে। তো তারপরে আল্লাহ ভরসা আমরা যাচ্ছি। দুই ঘন্টা লেট করার পরে এখন আবার আমাদের গাড়ি তেল নিচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। দেখা যাক আমরা কক্সবাজার কয়টার সময় গিয়ে পৌঁছাই। দর্শক, এখন বাজে প্রায় রাত 10টা, আর আমরা টাঙ্গাইলের একটা রেস্টুরেন্টে স্টপেজ দিয়েছি। এটার নাম হচ্ছে টিপটপ রেস্টুরেন্ট। তো আমাদের বাসগুলো এখানে দাঁড়িয়েছে। বলেন, ট্যুর কেমন হচ্ছে? এখন পর্যন্ত ভালো না, আমার কোনো অভিজ্ঞতা নেই, বলবো না, কারণ বলার মতো এনার্জি নাই। শাহজাদপুর থেকে টাঙ্গাইলের দূরত্ব 80 কিলোমিটার। টাঙ্গাইলের হোটেল বিরতির পর আমাদের বাস আর কোথাও না থেমে সোজা 187 কিলোমিটার পথ পাড়ি দিয়ে নিয়ে এলো কুমিল্লায়। রাত্রি 3:25 আমরা এসেছি কুমিল্লার মায়ামি রেস্টুরেন্টে, মায়ামি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। এইখানে আমাদের গাড়িটা আপাতত একটু ব্রেক দিয়েছে 10 মিনিটের জন্য। এই 10 মিনিটের বিরতিতে কতটুকু স্যাটিসফাইড বলেন আপনি? 10 মিনিটের বিরতির ছোট্ট ঘুম, হালকা ফ্রেশ, সাথে একটা সেন্টার ফ্রেশ, এখন ফুল ফ্রেশ। ওয়াশরুম সেরে এখন আবার উঠছি বাসে। এখন বাজে রাত 3:40। দেখা যাক কি অবস্থা হয়। মধ্যরাতের ছোট্ট একটা বিরতির পর এক ঘুমে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে সকালবেলায় পৌঁছালাম চট্টগ্রামের লোহাগাড়ায়। সকাল 7:10 আমাদের বাস চট্টগ্রামের একটি ফুয়েল পাম্পে এসে ফুয়েল নিচ্ছে। এই সুযোগে আমরা একটু বাইরে বের হয়েছি।
চমৎকার একটি সকাল, আর এখান থেকে সাগরের একটা আবহাওয়া টের পাচ্ছি। এই পেট্রোল পাম্পের সাথে একটা খাবার হোটেল আছে, এর নামটা কিন্তু বাঙালিয়ানা রেস্টুরেন্ট। আমাদের দ্বিতীয় বাসটি এসে উপস্থিত হয়েছে। এটা আমাদের থেকে বেশ কিছুটা পিছনে পড়ে গেছিল, এইমাত্র দ্বিতীয় বাসটা আসলো। ফিলিং স্টেশনের রেস্টুরেন্টে সকাল সকাল পেটে কিছু দিতে চাইলেও পারলাম না, কারণ আমাদের ট্যুর প্যাকেজে সকালের নাস্তার বিরতি নাকি কক্সবাজারের একটা রেস্টুরেন্টে দেওয়া আছে। তবে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সুন্দর আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে চলতে চলতে এইসব খাবার দাবারের বিষয়টা একেবারে ভুলেই গেলাম। বেলা বাজে 10টা, এখনো আমরা কক্সবাজার পৌঁছাইনি। আরো মোটামুটি ঘন্টাখানেক সময় লাগতে পারে। এই হচ্ছে অবস্থা। ওই রাতে যে খেয়েছিলাম তারপর আর খাওয়া দাওয়াও নাই, এরপরও আমরা এনজয় করছি। দেখতে দেখতে আমরা কক্সবাজার পৌঁছে গেলাম। শহরে ঢুকতে প্রথমে চোখে পড়ল আইকনিক স্টেশন। বাস থেকে নেমে সোজা চলে এলাম হোটেলে। হোটেলের সিট বুকিং নিয়ে নানা ঝামেলার পর অবশেষে দুপুর 1টায় রুম পেলাম। লং জার্নির পর অনেক টায়ার্ড লাগছে, তারপর এখন বের হতে হবে। এখন আমরা এখান থেকে বের হয়ে সোজা বিচে যাব। হ্যালো ভিউয়ার্স, আমরা এসেছি কক্সবাজারের সুগন্ধা বিচে। Lions roaring in the morning sun, searching for a longer day. People feeling like the light has just come. We must never stop the way. Yeah. Birds chirping and I hear my name, grasping into a life. Life is happy but it's so insane. We must merely make a start. Savannah, I'm coming home. Savannah. দর্শক, আমরা সুগন্ধা পয়েন্ট থেকে খুব দ্রুতই আবার হোটেলে ব্যাক করেছি। অনেকদিন পর সাগরের পানিতে নেমেছিলাম, তো এখন আমরা এখান থেকে আবার একটা সুন্দর একটা জায়গায় যাব, সেটা হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। তো ফিশ ওয়ার্ল্ড দেখতে ততক্ষণ সাথেই থাকুন। আমরা যাচ্ছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড ছাউতলা অ্যাকুরিয়াম দেখতে। আমাদের হোটেল থেকে এই অটো ভাড়া নিল 60 টাকা। শুনলাম সাগরতলের দৃশ্যগুলো ওখানে লাইভ দেখানো হয়। আসলে কৃত্রিম অ্যাকুরিয়াম আছে, আমি তো দেখিনি, তো দেখে আসি। চলুন, সবাই এক্সপিরিয়েন্স হবে।
এটা হচ্ছে প্রবেশ পথ, প্রবেশ মূল্য নিল হচ্ছে 2 জন 500 টাকা। এই হচ্ছে প্রবেশ পথ, আমরা প্রবেশ করি। শুরুতেই একটা ঝর্ণার মতো আছে, এটা হচ্ছে একটা ওয়াটার গেট, একটা কৃত্রিম ওয়াটার লিলি দেওয়া আছে। আচ্ছা, ঢুকেই পিরানহা মাছ, ভয়ঙ্কর পিরানহা মাছ, এগুলো কিন্তু লাইভ, একদম লাইভ মাছ। খুবই ফাস্ট, মাছকে যত শান্ত মনে হচ্ছে মোটেও তা নয়। এইখানে একটা কৃত্রিম ওয়াটারফল দেখা যাচ্ছে এবং এই ওয়াটারফলের ভেতরে ছোট ছোট স্টারফিশ আছে এবং স্টারফিশ, এখানে কিছু লবস্টার দেখা যাচ্ছে, কাঁকড়া, সবগুলি লাইভ। এখানে কিছু শামুক, লাইভ শামুক আছে সাগরের, লাইভ স্টারফিশ আর হচ্ছে রাজ কাঁকড়া। এটা হচ্ছে লবস্টার আর সাগরের কাঁকড়া। এইটার মধ্যে কিছু জীবন্ত শামুক দেখতে পাচ্ছি। এই চেম্বারে 3টা জীবন্ত রাজ কাঁকড়া রয়েছে দেখতে পাচ্ছ। এই চেম্বারে এটা সাপের মতো কি মাছ নাম জানি না, সাথে আছে কাঁকড়া, সামুদ্রিক কাঁকড়া। এটা তো সেম একই জিনিস। এই আর একটা বিশাল অ্যাকুরিয়াম, এই হচ্ছে কই কাপ। এবার আমরা দেখতে চলেছি মেকং জায়ান্ট ক্যাটফিশ, স্বাদু পানির সবচেয়ে বড় মাছ। এটার নাম হচ্ছে মেকং জায়ান্ট ক্যাটফিশ। দেখতে তো পুরা কিছুটা হাঙরের মতো, কিন্তু হাঙরের থেকে মুখের জায়গাটা একটু পার্থক্য আছে। হাঙরের মুখটা একটু নিচের দিকে থাকে আর এটা সমানে আছে। এই মেকং জায়ান্ট ক্যাটফিশের দলে দেখছি একটা কাতলা মাছও আছে। আমি যেটা কাতলা মাছ মনে করেছিলাম সেটার আসল নাম হচ্ছে ব্ল্যাক কার্প। এইখানে দেখুন তার বিস্তারিত দেওয়া আছে। এই হলো মেকং জায়ান্ট ক্যাটফিশের বিস্তারিত। এখানে একটা সুন্দর ওয়াটারফল দেখতে পাচ্ছি, আর এই ওয়াটারফলের নিচে আমাদের দেশি মাছ তেলাপিয়া রয়েছে বেশ কিছু। দেখুন দর্শক, জীবন্ত তেলাপিয়া। আরেকটা সুন্দর মাছ দর্শক, এটার নাম হচ্ছে হলুদ তোতা চিসলিট, ইয়েলো প্যারট চিসলিট। এটা একটা বিদেশি মাছ, এখানে 3টা আছে। এই হচ্ছে ইয়েলো প্যারট চিসলিটের বিস্তারিত। দর্শক, এখানে আমাদের সুন্দরবনের একটা ভাস্কর্য তৈরি করা আছে। এখানে একটা হরিণ,
পাশে কুমির, জঙ্গল। এই যে জীবন্ত লবস্টার, এটা হচ্ছে জীবন্ত লবস্টার। দেখেন কি অদ্ভুত মাছ। মাছটা দেখতে যেরকম অদ্ভুত, নামও কিন্তু অদ্ভুত। এই মাছের নাম হচ্ছে দেবদূত মাছ, অ্যাঞ্জেল ফিশ। এখানে আরেকটা কাঁকড়া। এই যে আরেকটা আজব মাছ, এর নাম হলো টাইগার ক্যাটফিশ। একদম বাঘের মতো ডোরা কাটা এর গায়ে। এই যে স্টার ফিশ, এরা এখন ঘুমাচ্ছে বালির মধ্যে। এই দেখেন কি সুন্দর একটা মাছ, এটার নাম হচ্ছে রেনবো শার্ক। এই যে আরো কিছু রেনবো শার্ক। এই দেখেন কি অদ্ভুত মাছ, এটার নামও কিন্তু অদ্ভুত, ঘোস্ট নাইফ ফিশ। ব্ল্যাক ঘোস্ট নাইফ ফিশ। ওরে বাবা, এ তো টু ফাস্ট। এর নাম হলো 3 স্পট গুরামি। 3 স্পট গুরামি। দেখুন দর্শক, কি সুন্দর একটা মাছ, এর নামটা কিন্তু সুন্দর, কিসিং গুরামি। ওয়াও, এটার নাম হলো জায়ান্ট গুরামি। দারুণ সুন্দর বিশাল মাছ। জায়ান্ট গুরামি। এটার নাম হলো গুইজা। গুইজা। দর্শক দেখুন, এগুলো হচ্ছে সাদা মাগুর মাছ। কি আশ্চর্য ব্যাপার। এর নাম হচ্ছে অ্যালবিনো ওয়াকিং ক্যাটফিশ, আর স্থানীয় নাম হচ্ছে সাদা মাগুর। যেটা হলো ইয়েলো প্যারট চিসলিট। এখানে আরেকটা আছে, ইয়েলো প্যারট চিসলিট। ইয়েলো প্যারট চিসলিট। এখানে বিশাল বিশাল দুইটা জোড়া মাছ আছে, কিন্তু এর নাম আশেপাশে দেওয়া নাই, বোঝা যাচ্ছে না আসলে কি মাছ। পানিটাও একটু ঘোলা প্রকৃতি। এই যে অক্টোপাস, অক্টোপাসের মাথা একটু বের হয়ে আছে, বের হচ্ছে না। অক্টোপাস, কি সুন্দর মাছ দেখো। গোল্ড ফিশ, গোল্ড ফিশ। এটা একটু অন্যরকম গোল্ড ফিশ। গোল্ড ফিশ, এই যে সুন্দর সুন্দর মাছেরা ঝাঁক ধরে থাকে। এর নাম হলো টিন ফয়েল বার। টিন ফয়েল বার। সুন্দর মাছের ঝাঁক, একদম সমুদ্রের তলদেশ মনে হচ্ছে এটা। এখানে বিশাল বড় একটা কচ্ছপ আছে। এই মাগুরটা এখন রেস্ট করতেছে পাইপের ভিতরে ঢুকে। চিংড়ি, সামুদ্রিক চিংড়ি দেখেন কি সুন্দর চপ বেড়াচ্ছে। বিশাল বড় চিংড়ি, 3টা আছে। এটা হলো বাগদা চিংড়ি,
4টা চিংড়ি আছে এখানে। এই যে রাজ কাঁকড়া, রাজ কাঁকড়া, বিস্তারা মাছ, দেখো সাগরে। দেখুন এখানে বেশ কিছু লাল কাঁকড়া রয়েছে, রেড কোস্ট ক্র্যাব। দেখো এর নাম কি, এই যে সেই আলোচিত সাকার ফিশ। বুড়িগঙ্গায় এখন ভর্তি এই মাছ। এটা হচ্ছে আর একটা গেট, মেইন অ্যাকুয়ারিয়ামের মধ্যে ঢুকবো আমরা এদিক দিয়ে। শার্ক, লাইভ শার্ক। ফিশ ওয়ার্ল্ডে এসে এই হাঙর মাছের অ্যাকুয়ারিয়ামে ঢুকেই মনে হচ্ছে এবারের কক্সবাজার আসাটা একেবারে বৃথা নয়, কারণ এরকম জীবন্ত হাঙর মাছ আমি আগে কখনোই দেখিনি। আর শুধু হাঙর মাছই নয়, এই ফিশ ওয়ার্ল্ডে এসে আরও অনেক ধরনের সামুদ্রিক জীবন্ত প্রাণী দেখতে পেলাম, যেটা এর আগে কখনোই দেখা হয়নি। এবং এই হাঙর মাছের অ্যাকুয়ারিয়ামের পাশেই কোরাল এবং নাম না জানা বেশ কয়েক প্রকারের সামুদ্রিক মাছের অ্যাকুয়ারিয়াম রয়েছে। এর মধ্যে আবার একটা কচ্ছপও আছে, এবং পাশের আরেকটা অ্যাকুয়ারিয়ামে অন্যান্য কয়েকটা জাতের হাঙর মাছ দেখতে পেলাম। এখানে কিছুই নাই, এইখানে একটা কাঁকড়া আছে, এখানে শুধু কাঁকড়া, বিভিন্ন ধরনের শামুক আছে এখানে, অদ্ভুত ধরনের একটা শামুক, নাম শাপলা পাতা স্ট্রিংরে। এতক্ষণ পর একটা মাছ আছে, এখানে আরেকটি স্ট্রিংরে আছে। স্টারফিশের অ্যাকুয়ারিয়াম এটা, স্টারফিশগুলো চলছে। কি বিশাল বিশাল লবস্টার, এখানে আরো আছে। অনেকগুলা রঙিন মাছ, এখানে সব অ্যাকুয়ারিয়ামের মাছ। ফিশ ওয়ার্ল্ডের একদম শেষের দিকে বেশ কিছু অ্যাকুয়ারিয়ামের মাছ, কচ্ছপ আর জেলিফিশ রয়েছে। ওভারঅল আমার কাছে মন্দ লাগেনি। বিশেষ করে আপনাদের সাথে যদি আপনাদের পরিবার বা ছোট বাচ্চা কাচ্চা থাকে, তাহলে এই ছোট বাচ্চারা কিন্তু সব থেকে বেশি আনন্দ পাবে। আমাদের প্রথম দিনের ঘোরাঘুরি এখানে শেষ হয়েছিল। এরপরে আমরা সোজা হোটেলে চলে যাই। পরদিন সকালে আমরা গিয়েছিলাম হিমছড়ি
পাটুয়ার টেক এবং ইনানি বিচে। তো সেটা আমাদের দ্বিতীয় পর্বে থাকছে। এই প্রথম পর্বটি যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ।